বিসমিল্লাহির রহমানির রহিম। স্নাতক সম্মান প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়টি নিয়ে আজকে অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছি আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। এখানে তোমাদেরকে আমি একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। তিনটা বাচ্চা পাশাপাশি বসে আছে এবং তাদের পোশাক, তাদের ধরন দেখে বোঝা যাচ্ছে যে তারা তিন ধর্মাবলম্বী শিশু। আচ্ছা, পরবর্তীতে এখানে আরেকটা লগো দেখানোর চেষ্টা করেছি, সেখানেও বিভিন্ন ধর্মের সংমিশ্রণ ঘটানো হচ্ছে, একত্রিত করা হচ্ছে। আরেকটা ছবি এখানে, সেখানে এটাও দেখো, একটা ছেলে কলে চাপ দিচ্ছে, আরেকটা বাচ্চা পানি খাচ্ছে। আচ্ছা, এর পরবর্তীতে কিছু লোক পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখন এই যে চারটা ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেখান থেকে তোমরা কি বুঝতে পারলে? কিছু নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে সংযুক্ত হচ্ছি সেটা হচ্ছে ধর্মীয় সহনশীলতা। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষের অবস্থান আমরা পাশাপাশি ভাবে বাস করলেও তাদের মধ্যে ধর্মের ভিন্নতা, মতাদর্শের ভিন্নতা থাকলেও আমরা একজন আরেকজনের সঙ্গে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে এক ধর্ম অন্য ধর্মের প্রতি কিভাবে সহনশীল আচরণ করতে পারি, সেই বিষয়টা যা থেকে আমরা শিক্ষা পাই সেটাই হচ্ছে ধর্মীয় সহনশীলতা। তাহলে চলে যাচ্ছি আমরা মূল ক্লাসে। ধর্মীয় সহনশীলতা বিষয়টা জানার আগে বা জানার পূর্বে আমি একটু পেছন দিকে চলে যাচ্ছি, সংস্কৃতির দিকে চলে যাচ্ছি। সংস্কৃতিটা আসলে মানুষের একটা অর্জিত আচরণ, পরিশ্রিত জীবন চেতনা। অর্থাৎ সংস্কৃতিটা গড়ে উঠেছে মানুষের সাথে মানুষের সমন্বয় সাধনের মাধ্যমে। সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে? একটা দল বা একটা গোষ্ঠী যখন আরেকটা গোষ্ঠীর সঙ্গে অনেকদিন ধরে মিলেমিশে একসাথে বসবাস করে, তখন তাদের মধ্যে আলাদা একটা কৃষ্টি, আলাদা একটা সংস্কৃতি, আলাদা কিছু নিয়ম নীতি, রীতিনীতি তৈরি হয়, সেটাকে আমরা সংস্কৃতি বলতে পারি। ঠিক তেমনি ভাবে প্রাচীনকালে নদীমাতৃক আমাদের এই বাংলায় যারা কৃষিজীবী ছিল তাদের সাথে মিশে গিয়েছিল আদি অস্ট্রেলীয় বা আর্য নামে একটা জাতি। তারা ছিল জাতি হিসেবে খুবই উন্নত, নিজেদেরকে খুবই উন্নত জাতি মনে করত, আর আমাদেরকে কৃষিজীবীদেরকে তারা অনুন্নত বলতো। এবং তাদের কাছ থেকে মূলত এই জাতিভেদ প্রথাটা সৃষ্টি হয়ে এসছে। তারা আমাদের এই অঞ্চলের মানুষদেরকে অসুর বলতো। অসুর মানে হচ্ছে দৈত্য। তারা আমাদেরকে অনার্য বলে নিন্দা করত, পাখি বলে নিন্দা করত, এই সমস্ত ভাষা তারা আমাদেরকে নিন্দা জানাতো। তারপরেও কালের বিবর্তনে যখন মুসলমানদের হাতে শাসন ক্ষমতা চলে আসে, তখন প্রশাসনিক এবং গুরুত্বপূর্ণ পদে অন্যান্য অমুসলিম অর্থাৎ হিন্দু সম্প্রদায়কে তারা নিয়োগ দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন। সেটা তোমরা জানো, সম্রাট আকবরের রাজ্যে রাজসভায় অনেক হিন্দু সভাসদ অত্যন্ত নিষ্ঠার সাথে, সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হিন্দুরা বা বিধর্মীরাও কৃতজ্ঞতা স্বরূপ তাদের এই দায়িত্বটুকু পালন করেছেন। এখন আসো ধর্মের ব্যাপারে। ধর্মটা আমাদের মানুষের একটা অবিচ্ছেদ্য অংশ, আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। ধর্মে বিশ্বাস মানব হৃদয়ের সহজাত প্রবৃত্তি। ধর্ম মানুষের ব্যক্তি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি ও আন্তর্জাতিক জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। ধর্মের উপর ভিত্তি করে বা ধর্মকে পুঁজি করেই মানুষের এই শিক্ষা, এই রাজনীতি, এই সমাজ সবকিছু কিন্তু আবর্তিত হচ্ছে। তাহলে সৃষ্টিগত দিক থেকে সব মানুষ সমান এবং অভিন্ন হলেও ধর্মের দিক থেকে কিন্তু বিভিন্ন পার্থক্য রয়েছে। অর্থাৎ ভাষা, ধর্ম, বর্ণের ভিন্নতা আমাদের সবার মধ্যে আছে, তবে এটা মৌলিকভাবে সব মানুষকেই সমান হিসেবে দেখতে সাহায্য করে। সুতরাং গোটা মানব সম্প্রদায় একক সত্তা হতে সৃষ্টি হয়েছে, এটা আমরা সকল ধর্মই যেমন বিশ্বাস করি, তেমনি আমরা সেমিটিক সকল ধর্ম বিশ্বাস করি যে আমাদের যে মানুষ প্রথম সৃষ্ট আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে। আর হিন্দু ধর্মাবলম্বীদের মতে জগতের সব মানুষের সৃষ্টি হয়েছে একই ব্রক্ষা হতে,
আর অন্যান্য ধর্মেও অভিন্ন সত্তা থেকে মানুষের সব বিশেষ সব মানুষ সৃষ্টি হয়েছে, এটা উল্লেখ রয়েছে। তবে সব মানুষই এক সত্তা থেকে সৃষ্টি হলেও আকৃতি প্রকৃতির দিক থেকে কিন্তু সবাই সমান নয়। মানুষের চিন্তা, চেতনা, বোধ বিশ্বাস সবকিছুই সমান নয়। এসব ভিন্নতা কালের বিবর্তন, সাংস্কৃতিক রূপায়ণ, আবহাওয়া, জলবায়ুর প্রভাব প্রভৃতি কারণে মানুষের জাতি, গোষ্ঠী, ধর্মভেদে সৃষ্টি হয়েছে। তাহলে এই যে ধর্মভেদ, এটা কিভাবে সৃষ্টি হলো? এই যে সংস্কৃতির একটা রূপায়ণ, মানুষের প্রকৃতি, মানুষের কালের বিবর্তন, সময়ের বিবর্তন, তারপরে হচ্ছে তোমাদের আবহাওয়া, জলবায়ু প্রভৃতির কারণে। ধরো যে এলাকার জলবায়ুটা আমরা জানি যে আমাদের ভারতবর্ষের জলবায়ু, আমাদের ভারতবর্ষের যে আবহাওয়া, এটা অত্যন্ত কর্দমাক্ত, অত্যন্ত বৃষ্টি, বাদল, বর্ষা, ঝড় সবকিছু একটা বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের এই অঞ্চলের মানুষ বেড়ে উঠেছে। তো সেই সমস্ত কারণেই বিভিন্ন মানুষের মধ্যে জাতি, গোষ্ঠী, ধর্মভেদের সৃষ্টি হয়েছে। ধর্মভেদের কারণে ভিন্ন ভিন্ন আঙ্গিকের সব ধর্মাবলম্বী মূলত এক স্রষ্টারই আনুগত্য জ্ঞাপন ও মাহাত্ম্য প্রকাশ করে থাকে। যে যেই ধর্মের অবলম্বন করুক না কেন, সবাই চাচ্ছে সবাই কিন্তু একই স্রষ্টার মাহাত্ম্য প্রকাশ করে থাকে। যুগ সংস্কৃতির ভিন্নতার কারণে ধর্মের পার্থক্য থাকলেও লক্ষ্যটা একই বা অভিন্ন। মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন এবং তার আশীর্বাদ কামনা সকল ধর্মীয় আরাধনারই মূল লক্ষ্য। তাহলে এই যে মহাজাগতিক একটা আরাধনা, মহাজাগতিক একটা শান্তির লক্ষ্যে মানুষের ধর্মচর্চা করছে, এই আরাধনার লক্ষ্যটা হচ্ছে সবার এক। ইহলৌকিক শান্তি আর পারলৌকিক মুক্তি অর্জন সব ধর্মেরই উদ্দেশ্য। স্বর্গ, নরক, জান্নাত, জাহান্নাম প্রায় সব ধর্মের পারলৌকিক একটা স্থায়ী আবাসস্থলের কথা পূর্বাভাস দেয়া হয়েছে। অর্থাৎ ভালো কাজ করলে সব ধর্মেই যেমন তাকে পুরস্কৃত করা হবে, এবং খারাপ কাজ করলে সব ধর্মেই তাকে শাস্তির বিধান রাখা হয়েছে। এদিক থেকে ধর্ম কিন্তু সব মানুষকে একই রকম শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। খেয়াল করে দেখো, প্রকৃতপক্ষে ধর্মই ব্যক্তিকে মহৎ, জীবনকে উন্নত, পরিবারকে সুখময় এবং সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল করে। ধর্মের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি বিরাজ করে। অর্থাৎ ধর্মটাকে, ধর্মের যে সহনশীলতা, ধর্ম যে মেনে নেওয়া, একটা ধর্ম, আমি যে কোনো ধর্মাবলম্বী হতে পারি, পাশাপাশি অবস্থানরত অন্য ধর্মের ব্যক্তিদেরকে কি করতে হবে? আমাদেরকে সয়ে নিতে হবে, আমাদেরকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ধর্ম যার যার ক্ষেত্রে স্বাধীনভাবে সেটাকে পালন করতে পারবে, পালন করতে দিতে হবে। সেই দায়িত্বটুকু যদি আমি আমার জায়গা থেকে পালন করি, তুমি তোমার জায়গা থেকে পালন করো, আমরা প্রত্যেকের জায়গা থেকে পালন করি, তাহলে যে পরিবেশটা সৃষ্টি হচ্ছে সেটার নামই হচ্ছে ধর্মীয় সহনশীলতা। তাই যথাযথ ধর্মচর্চার মাধ্যমে বিশ্বের সকল অন্যায়, অসত্য, সংঘাত, সংঘর্ষ দূর করে সুখ শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এক্ষেত্রে আন্তঃধর্ম সংলাপ এবং সহনশীলতা কার্যকর ভূমিকা রাখতে পারে। তাহলে এই যে ধর্মীয় সহনশীলতাটা আমরা কেন পালন করব, কেন আমরা সহনশীল হব? কারণ সৎ কাজ করলে, মহৎ কাজ করলে পরকালে সব ধর্মের বিধানে স্বর্গ বা জান্নাত লাভের কথা বলা হয়েছে। আবার অন্যায় বা পাপ কাজ করলে সব ধর্মের বিধানে পরকালে শাস্তির কথা বা জাহান্নামের কথাও উল্লেখ রয়েছে। ঠিক তেমনি ভাবে হত্যা, খুন, চুরি, ডাকাতি, অন্যায়, ব্যভিচার, মারামারি, চকলখড়ি ইত্যাদি সব অনৈতিক এবং অপরাধ কর্ম সব ধর্মে নিষিদ্ধ করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে একজন আরেকজনকে অন্যায়, অত্যাচার, জুলুম করা যাবে না। অন্যদিকে সততা, ন্যায়পরায়ণতা, উপকারিতা, আতিথেয়তা, সৃষ্টির সেবা ইত্যাদি সৎ গুণাবলী সব ধর্মেরই আদিষ্ট বিষয়। অর্থাৎ ভালো কাজের পুরস্কার সব ধর্মেই রয়েছে। সুতরাং প্রত্যেক ধর্মাবলম্বী ব্যক্তি যে যেই ধর্মেই আসুক না কেন, সেই ধর্ম থেকে তার ঠিক সেই অবস্থান থেকে যদি ধর্মটাকে সুন্দরভাবে পালন করতে চায়, তাহলে ধর্মীয় সহনশীলতাটা বজায় থাকে। অন্যদিকে কঠোরতা, সংকীর্ণতাকে সব ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। অর্থাৎ নিজ ধর্ম প্রচারের বিধান থাকলেও অন্য ধর্মাবলম্বীকে অযথা আক্রমণ করা কোনো ধর্মই সমর্থন করে না। প্রত্যেক ধর্মই নিজ ধর্ম পালনের নির্দেশ থাকলে অন্য ধর্মকে নস্যাৎ করার নির্দেশও কোনো ধর্মে দেয়া হয় নাই। অর্থাৎ নিজেকে নিজের ধর্ম থেকে বিচ্ছিন্ন, অন্যকে যেমন তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করা যাবে না, তেমনি তাকে জোর করে অন্য ধর্মান্তরিত করার নিয়মও কোনো ধর্মে দেয়া নাই, নির্দেশও কোনো ধর্মে দেয়া নাই।
তাহলে ধর্মীয় সহনশীলতা বলতে আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ধর্মটা, প্রত্যেকটা ধর্মের আদিষ্ট লক্ষ্যই হচ্ছে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করা এবং সেখানে ভালো এবং মন্দ কাজের হিসাব নিয়ে পরপারে চলে যাওয়া এবং সেই কাজ অনুযায়ী সেখানে শান্তি অথবা শাস্তি ভোগ করার কথা সব ধর্মেই বলা রয়েছে। সুতরাং সহনশীলতা এটাইকেই বুঝাবে যে এক ধর্মের ব্যক্তি অন্য ধর্মের প্রতি বিরূপ আচরণ না করে, তাকে বাধ্য না করে, তাকে অত্যাচার না করে, তাকে ধর্মান্তরিত না করে যার যার ধর্মকে পালন করতে, স্বাধীনভাবে পালন করতে দেওয়ার নামই হচ্ছে ধর্মীয় সহনশীলতা। তো আশা করি যতটুকু বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এতক্ষণ যারা সাথে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বিল্ড ব্রিজ নট ব্যারিয়ার্স, অর্থাৎ আমরা একটা জাতি, একটা ধর্মাবলম্বী বা একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীর সঙ্গে সমন্বয় সাধন করব, একটা দূরত্ব তৈরি করব না বা একটা সেপারেশন তৈরি করব না। পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি তারা যে যে অবস্থান থেকে, সমগ্র পৃথিবীর কথা চিন্তা না করো, তুমি আমি আমরা যারা রয়েছি আমাদের নিজেদের অবস্থান থেকে যে যেখানে আছি সেখান থেকে আমরা একে অপরের প্রতি সহনশীল হব। তাহলে রাষ্ট্রে, সমাজে, আমাদের পরিবারের সামগ্রিক অবস্থাটা একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী আমরা পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যেতে পারবো। তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।